আসসালামু আলাইকুম। তো আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি কভার ফটো বা গিগের ইমেজ তৈরি করতে হয় খুব সহজে। তো আজকে দেখাবো যে ওই ইমেজটা কিভাবে এসইও করতে হয়। হ্যাঁ, তো দেখেন গত ভিডিওতে এই ইমেজটা তৈরি করেছিলাম। তো এখন এটা কিভাবে এসইও করতে হয় সেটি দেখাবো। তো একটা বিষয় যে এই যে ইমেজগুলো এসইও করতে সেই ইমেজগুলো পিএনজিতে রাখলে হবে না, জেপিজিতে রাখতে হবে, ঠিক আছে? তো এটা দেখেন আমি যে ইসে দেখাই, এখান থেকে জেপিজি আছে। এখন আপনারা যদি জেপিজি যদি কনভার্ট না করতে পারেন তো সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করবে, এডিটে যাবার পরে ফাইলে যাবেন, যাওয়ার পর দেখেন সেভ অ্যাজ দ্য জেপিজি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? তো এটা গেল। এখন দেখাবো যে কিভাবে আপনি এটা এসইও করবেন। তো এটা রাইট বাটন ক্লিক করার পরে প্রিফারেন্স কি সেটা ক্লিক করে এখানে আসলাম। আসার পরে এখানে আসার পরে ডিটেলস লেখা আছে, ডিটেলস এখানে যাব। যাওয়ার পর দেখেন একটা আমাদের সামনে একটা ফর্ম কিন্তু ওপেন হয়েছে। এখন যে প্রথম যে কাজটা করছে দেখেন টাইটেল লেখা আছে, এখানে টাইটেল এখানে ক্লিক করে টাইটেল লেখা যায়। টাইটেল কি দেবো দেখেন, কি লোকাল লোকাল এসইও সাইটেশন, CITATIO। তো দেখেন টাইটেল দিলাম, রেটিং দেবো 5 স্টার। আচ্ছা, এখন সাবজেক্ট সাইটেশন, TATIO লোকাল সাইটেশন। আচ্ছা, লোকালটা যুক্ত করি, LOCAL লোকাল সাইটেশন। এখন দেখেন যে ট্যাগ দেওয়া যাচ্ছে, ট্যাগে আমরা কি দিব? ট্যাগটা কিন্তু এখানে ট্যাগ বলতে কিওয়ার্ড বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আপনি কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিবেন, যেমন এসইও, ঠিক আছে? এসইও দেখেন এখানে আমার আগে করছিলাম সেটা আসছে। কি কি দিচ্ছেন, একটা ট্যাগ লিখবেন, কমা দিবেন, একটা দিবেন, কমা দিবেন, তারপর আর একটা লিখবেন, ঠিক আছে? এখন দেখেন সাইটেশন, CITATION সাইটেশন, কমা দিলাম। লোকাল সাইটেশন, LOCAL লোকাল সাইটেশন, কমা স্পেস দেবো এক, তারপরে ব্যাকলিংস, কমা এরপর আর কি দেওয়া যায়? সাইটেশন, লোকাল সাইটেশন, বুস্ট বিজনেস বুস্ট, দেখেন এটা দিলাম। তারপর একটু ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখেন এটা কিন্তু হয়েছে। এখন এখন যে কাজটা করবো, এখানে এটা ফুল সিলেক্ট করে কপি করব, করার পরে এখানে কমেন্ট আমরা এই জিনিসটাই দিয়ে দিব, এটা শো সিস্টেম। আচ্ছা, এবার একটু ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলাম, করার পর এখানে একটা আপনি একটা কাজ করতে হবে। এখন এক সময় কি একজনে গিগার ইমেজ আর একজন ইউজ করে, তো আপনি এখানে কি করতে পারেন, এই যে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে? তো আমার নামটা আমি লিখে দিলাম। ডেটটাও দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এইগুলো আপনি অবশ্যই দিয়ে দিবেন, যাতে কি যাতে কেউ কপি করে ইউজ না করতে হয়, ঠিক আছে? এখানে কপিরাইট লেখা আছে, কপিরাইট না, নিজের নামটা লিখে দিব, বা আপনি না এটা না লিখলে হবে, না লিখলে হবে, এটা না লিখলে ফিরিয়ে যাবে, ঠিক আছে? আর সবাই ইউজ করতে পারবে, অন্য জায়গায় গিগে না হোক, অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবে। সেখানে আপনার নামটা লিখে দিবেন, এখানে যে অথরাইজ এটা যেভাবে দিবেন এখানে সেভাবে লিখে দিবেন, ঠিক আছে?
আচ্ছা, এরপরে কি করবেন, এখানে সব আমাদের সব ঠিকঠাক, এরপরে কি করবেন, অ্যাপ্লাই করে দিবেন, এখানে অ্যাপ্লাই, তারপর ওকে। তো এখন এই ইমেজটা কিন্তু আমাদের ফুল কমপ্লিট, এই ইমেজটা গিগের জন্য ব্যবহার করার জন্য ফুল কমপ্লিট। এটা কিন্তু কি ইমেজ যে এসইওটা আছে অনেকে অনেকভাবে বলে, তো এইটা হলো যেটু দেখলাম সামান্যতম কাজ। তারপর দেখেন একটা ইমেজ কিন্তু এসইও হচ্ছে। যেমন আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে কিছু কিছু ইমেজ সবার উপরে থাকে, সেইগুলো কি জন্য থাকে, এই কারণে থাকে। তো এটা হলো বোঝার বিষয় যে আর গুগলে কিন্তু ইমেজ কিন্তু আগে ইন্ডেক্স হয়, ঠিক আছে। কারণ আপনার গিগে যদি সাপোজ এসইও করে ইমেজটা দেন, তাহলে ইমেজটা আপনাকে ইন্ডেক্স করবে আগে, এরপরে কি আপনার গিগটাও ইমেজের কারণে কিন্তু গিগটা পরে ইন্ডেক্স হবে। কারণ গুগলে সার্চ দেওয়ার পর যে ইমেজগুলো আসে সেই ইমেজের পরে ক্লিক করলে ওই ইমেজটা কোন জায়গা থেকে আসতেছে সেই জায়গা কিন্তু নিয়ে যায়। তো এই জন্য আমাদের অবশ্যই গিগে প্রত্যেকটা ইমেজ দেওয়ার আগে কি করতে, আমাদের কি এই গিগের ইমেজটা এসইও করে নিতে হবে অবশ্যই। এতে কি আপনার গিগের র্যাঙ্কটা কিন্তু দ্রুত বাড়ে, গুগলে ইন্ডেক্স হয় দ্রুত। আবার দেখা যাচ্ছে সে আপনার সে কোনো কি বলে, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে এই কিওয়ার্ডগুলোতে কেউ সার্চ দিলে দেখা যাচ্ছে আপনার এই গিগটা কিন্তু সেই সার্চের প্রথম লিস্টে থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে গিগে ইমেজ দেওয়ার আগে এইভাবে এসইও করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখেন একটা বেল আইকন আছে, ওইখানে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে অবশ্যই জানাবেন। আর নেক্সট কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।